একটি ছোট্ট ভিডিও সকলের অবগতির জন্য। অলরেডি যে অ্যাপিল করার প্রসেস, কিভাবে অ্যাপিল করতে হবে এবং অ্যাপিলের যে ফরম্যাট, সমস্ত কিছুই পূর্বের ভিডিওগুলোতে এবং যে একেবারে পিডিএফ আকারে এবং ওয়ার্ড ফাইল দুটোই আপনাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করেছি। আজকে মূলত সবাই যেটা জিজ্ঞাসা করছেন সেই তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসছি। অনেকেই জিজ্ঞাসা করছেন যে অনলাইনে করব না অফলাইনে অ্যাপ্লাই করব। আমি যতটুকু ইসিআই যে পোর্টাল এবং সমস্ত জেলার বিভিন্ন যে নোটিফিকেশন বার হয়েছে সেই অনুসারেই আপনাদেরকে বলবো যে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় সর্বপ্রথমে আপনারা অনলাইনে অ্যাপিলটি করুন। অনলাইনে অ্যাপিল করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবেন। তার মধ্যে আপনার অ্যাপিল নাম্বার লেখা থাকবে। এই অ্যাপিল নম্বরটি নিয়ে নিন। এর পরবর্তীকালে আপনি যে নির্দিষ্ট যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে আপনার মতন করে আপনি ডিএম অফিস বা এসডি অফিসে আপনার কাছে থাকা সমস্ত ডকুমেন্টস একত্রিত করে এনক্লোজার হিসেবে সেগুলোকে দিয়ে আপনি ডিএম বা এসডি অফিসে জমা দিন। অনেক জেলার ক্ষেত্রে বিশেষত দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে গতকাল ডিএম যে অর্ডার করেছে সেখানে দুটি নির্দিষ্ট ব্লককে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দুটি সাব ডিভিশনের ক্ষেত্রে এই যে অ্যাপিল সেই অ্যাপিল রিসিভ করবেন। সেই জন্য আপনারা প্রথমত দেখে নিন কোন ডিস্ট্রিক্ট অথরিটি কোন জায়গায় অ্যাপ্লিকেশন জমা নেওয়ার জন্য নোটিশ জারি করেছে। যদি এসডি অফিসে নোটিশ জারি করে থাকে তাহলে এসডি অফিসেই জমা দেবেন। যদি এরকম এখনো পর্যন্ত যেটা দেখতে পেলাম যে দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে দুটি ব্লক বংশিয়ারি এবং আরেকটি ব্লককে দুটো সাব ডিভিশনের জন্য তারা চয়েস করেছে এবং তাদেরকে নির্দেশ দিয়েছে, নোটিফিকেশন আকারে দিয়েছে। তাহলে দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে কিন্তু এসডি অফিস বা ডিএম অফিস তারা জমা নেবে না। তারা দুটো সাব ডিভিশনের জন্য দুটো পৃথক ব্লক, যে ব্লকের দায়িত্ব দিয়েছে সেই ব্লকে কিন্তু হার্ড কপি জমা নেবে। তাই সকলকে অনুরোধ করব যে প্রথমেই অনলাইনে অ্যাপ্লিকেশন করে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপে আপনার যে অ্যাপিল নাম্বারটা সেটা সংগ্রহ করে নিন এবং পরবর্তীকালে আপনি হার্ড কপি জমা দিন এবং হার্ড কপির একেবারে উপরে আপনি আপনার যে অ্যাপিল নাম্বার সেই অ্যাপিল নাম্বারটি পরিষ্কারভাবে লিখুন, যাতে করে এসডি অফিস বা ডিএম অফিসকে আলাদাভাবে আপনার এটা আপলোড না করতে হয়। শুধুমাত্র আপনি যে কাগজগুলো জমা দিলেন সেটার প্রমাণ হিসেবেই এটা থাকবে হার্ড কপিটা।